পিপিলিকা পিপিলিকা, দল বল ছাড়িয়ে একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায় পিল পিল চলি। কোনো এক সময় একটি পিঁপড়ে খাবার সংগ্রহের জন্য বাইরে বেরিয়েছিল। পিঁপড়েটি খাবার সংগ্রহ করে নিজের বাসার দিকে ফিরছিল। পথে পিঁপড়ের সাথে দেখা হলো একটি ঘাসফড়িংয়ের। ঘাসফড়িংটি মনের আনন্দে গান করছিল। তখন পিঁপড়েকে দেখে ঘাসফড়িং বলল, পিপিলিকা পিপিলিকা, দল বল ছাড়িয়ে একা, কোথা যাও যাও ভাই বলে। ঘাসফড়িংয়ের প্রশ্নে পিঁপড়েটি জবাব দিল, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায় পিল পিল চলি। আরে পিঁপড়ে ভাই, পরে খাবার সংগ্রহ করো, এসো না আমরা একসাথে গলা মিলিয়ে একটু গান করে নি। না গো ঘাসফড়িং দাদা, আমার গান গাইবার কোনো উপায় নেই। সামনে যে শীতকাল আসছে, তার আগে আমার খাবার সঞ্চয় করে নিতে হবে। আমার গান গাইলে হবে না, আমি এখন আসি দাদা। এই বলে পিঁপড়েটি সেখান থেকে চলে গেল। আর ঘাসফড়িং মনের আনন্দে গান করতেই থাকলো। কিছুদিন পরে এলো শীতকাল। প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে বরফে ঢেকে রয়েছে। পিঁপড়ে তার নিজের বাসাতে জমানো খাবার খেয়ে সুখে আরামে দিন কাটাতে লাগলো। অপরদিকে ঘাসফড়িং কোনো খাবার না পেয়ে অনাহারে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো খাবারের সন্ধানে। কিন্তু সে কোনো খাবার পেল না। তখন ঘাসফড়িং পিঁপড়েকে বলল, পিঁপড়ে ভাই, আমাকে কিছু খাবার দাও না, আমি অনেক দিন অভুক্ত রয়েছি, দয়া করে আমাকে কিছু খাবার দিয়ে উপকার করো। ঘাসফড়িং দাদা, আমার সঞ্চয় খাবার আমি যদি তোমাকে দিই, তাহলে আমি কিভাবে খেয়ে বাঁচবো? আমি খাবোটাই বা কি? তুমি শীতের আগে কোনো খাবার সঞ্চয় করোনি? আগে পিঁপড়ে ভাই, আমি শীতের আগে সারাটা দিন তো গান গেয়ে কাটিয়েছি, তাই খাবার সংগ্রহের কোনো সময় যে পাইনি। ও, শীতের আগে তুমি গান গেয়ে কাটিয়েছো, তাহলে শীতের সময় তুমি নেচেই কাটিয়ে দাও।